আমি মেয়েটা সম্বন্ধে বলবো ও চলচ্চিত্রেরই মানুষ। সে মুভি করেছে, যেহেতু আমাদের চলচ্চিত্রের মানুষ, আমি তাকে সাদর সম্ভাষণা জানাই সবসময়। কংগ্রেস জানাই আমাদের চলচ্চিত্রের একজন কর্মী হিসাবে। আর ব্যক্তি জীবনে অনেক কাজ পাগল একটি মেয়ে, অনেক স্ট্রাগল করেছে, তার সাথে অনেক অন্যায় করা হয়েছে আমি যতটুকু জানি, ফেসবুকের মাধ্যমে হোক, কথা বলার মাধ্যমে হোক। তো আমি সবসময় মনে করি, আমি যেটা সবসময় আপনারা দেখে থাকবেন যে আমি নারী শিল্পীদের পাশে সবসময় থাকতে চাই। আমি নারীদের প্রতি খুবই পজিটিভ। নারীদের মনে হয় যে নারীদের পাশে থাকলে নারীদের পাশে থাকা নারীদেরই উচিত। তো জিমুর প্রতি আমার সবসময় শুভ কামনা থাকবে। জিমু কাজ করছে, সে স্ট্রাগল করছে, সে নতুন নতুন কাজ করুক। তার এখন কাজের সময়, তার বয়সটাই হচ্ছে কাজের। সে একজন ঝিমু, সে ঝিমু হচ্ছে, তার কাজ দিয়ে সে বাংলাদেশে পরিচিতি পায়। আমরা যারা সিনিয়র আমরা সবসময় দেখে নিচ্ছি। শুনেন, ক্যারিয়ার এমন একটা বিষয়, ক্যারিয়ার যার ভিতর প্রতিভা থাকবে তাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। ঝিমু যদি ঝিমুর প্রতিভা দিয়ে আমাদের শোবিজ জগৎটা জয় করতে পারে, সেজন্য আমাদের ওয়েট করতে হবে। কিন্তু ঝিমু হিরো আলম কিংবা আরেকটা কি, আচ্ছা, ও এইসব টাইপের হিরোদের সাথে কাজ করে ঝিমু নিজেকে বিকশিত করতে পারবে না। নিজে ঝিমু নিজে একটা ফ্লাওয়ার। সো তাকে কো আর্টিস্ট হিসাবে ওরকম সুইটেবল, ওরকম সুদর্শন কারোর সাথে অভিনয় করতে হবে। আমরা যারা অভিনয় করে আসছি, আমরা যারা ফেমাস হয়েছি, আমার থেকেও স্বনামধন্য হিরোদের সাথে কাজ করে আমরা ফেমাস হয়েছি। সো একটু চোখ মেলেই তাকালে দেখা যায় যে আমাদের এই ছবি অঙ্গনে অনেক সুন্দর সুন্দর ছেলেরা আছে, শুধু কাজের অভাবে তারা তাদেরকে পাবলিশ করতে পারছে। একটু ক্লিয়ার করবেন, সেটা ঝিমুর মতো আরো সামনে যারা আছে, এই যে টিচার বাদ করে পাল্লায় ঘুরে ওদের আসলে কেরিয়ারটা অন্যদিকে নিয়ে যায়, তাদের উদ্দেশ্যে বিবেচনা করবে। চিটার বাটপার আসলে না, মানে এক্ষেত্রে আমি মনে করি যে 18+ হয়ে গেলে, 18+ যখন মেয়েরা হয়ে যায়, তখন আল্লাহ একটা বুদ্ধি কিন্তু তাদের দিয়ে দেয়। হ্যাঁ, তো এই চলতি পথে মেয়েদেরকেই বুঝতে হবে কারা চিটার বাটপার, কারা চোর বাটপার, কারা ভেজাল, কারা ভিলেন। এদেরকে চিহ্নিত মেয়েদেরকেই করতে হবে। আমরাও ছোট ছিলাম, শুনেন, আমরাও এই ছবি জগতে ছোট ছিলাম, অনেক পলিটিক্সের শিকারের মধ্যে আমরাও পড়েছি। আমাদের পথটাও কিন্তু পিচ্ছিল ছিল, সেই পিচ্ছিল পথে আমরা কাজ করে এগিয়ে গেছি। তাকেই বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আচ্ছা, একটু ঝিমুর কাছে জানতে চাই, আপনার জন্মদিনে এত বড় আয়োজন, অনেক মানুষ এসেছেন, প্রার্থীরা এসেছেন, সব থেকে বড় আকর্ষণ হচ্ছে পরে আপু, সবকিছু মিলে আসলে কেমন লাগছে এবার জন্মদিনটা? কেমন লাগছে এবারের জন্মদিনটা আমার ফার্স্ট টাইমই জন্মদিন। এবার আর ওভার বলে কোনো কথা নেই। অ্যাকচুয়ালি আমার ভালোবাসার মানুষরা যে আমার ডাকে সাড়া দিয়েছে বা আসছে, এটাতে আমি খুবই খুশি। আর বিশেষ করে কলি আপু আমার শ্রদ্ধার একজন বড় আপু। আপনারা হয়তো বা কম বেশি জানেন, আমার ভাই বোন নাই, আমি এক বাবার একটা সন্তান। আমাকে কেউ ভালোবাসলে আমি তাকে বোন বা ভাই, নিজের মার পেটের মনে করি। আর বিশেষ করে কলি আপুর সাথে আমার আজকে পথ চলানা অনেক বছরই হচ্ছে। কলি আপুকে আমি আমার নিজের বড় বোনের মতোই শ্রদ্ধা করি, ভালোবাসি। সে যে এত বাধা পেরিয়ে, এত সমস্যার সম্মুখীন হয়েও যে আমার কাছে আসছে, বা এর জন্য আমি চিরকৃতজ্ঞ কলি আপুর কাছে, বা আদার যারা আছেন, শিল্পীরা যারা আসছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড শিউলি শিলা, সবাই চিনেন, সেও একজন নাম করা একজন নায়িকা। অনেক সিনেমা করেছেন, অসংখ্য সিনেমার নায়িকা সে। তো বল কিছু। ও হইলো আমার কলিজার বান্ধবী। রাইট ট্র্যাকে থাকলে মানুষ যে ভালোবাসে, আজকে তার প্রমাণ। হ্যাঁ, ডেফিনেটলি পেয়েছি। শোনেন, মানুষ ভুল থেকেই শিক্ষা পায়। আমি একটা ভুলে ছিলাম, ওই ভুল থেকে হয়তোবা আমার তখন আমার সেন্স কাজ করতো না, লাইক আমি বুঝতাম না কোনো কিছু, বাট আমি এখন তো বুঝি। আমি এখনকার জীবনের ভালোবাসা, আমি এখনকার না না হচ্ছে কচি প্রেম। আমি এখনকার জীবন আর তখনকার নুসরাত, আমি কিন্তু এক না। মেয়ে এখন বড় হয়েছি, এখন আমি বুঝতে শিখেছি। হয়তোবা আমি তখন জানতাম না, অনেক কিছু বুঝতাম না, এখন বুঝি যে কে। ওই যে আপু একটু আগে বলছে না যে ভালো কোন দিকে গেলে তোমার ভালো হবে, কোন দিকে গেলে তোমার খারাপ হবে, এটা তুমি একমাত্র জানো। তো আমি এখন জানি যে আমার জীবনের পথটা আমাকে একাই চলতে হবে। লাইক সঠিক পথে চলতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে, তবে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করে আমাদেরকে চলতে হবে।